হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানি। আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো মঙ্গলবার, আর দুদিনের জামা কাপড় নিয়ে এই যে আমি নামলাম কাচাকুচি করার জন্য। তার জন্য কিন্তু এত পরিমাণে জামা কাপড় পড়েছে। আর এখানে দুরকমভাবে আমি জামা কাপড় আলাদা আলাদা করছি, কারণ কিছু জামা কাপড় আছে যেগুলো আমার ভিজিয়ে রাখতে হবে না, কাচতে হবে না, একটু হাতে সাবান জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে নগড়ে নিলেই কিন্তু হবে। তার জন্য আলাদা আলাদা করে নিলাম দুরকম জামা কাপড়। আর যেগুলো কাচতে হবে সেইগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখবো। তো করতে থাকি প্রচুর জামা কাপড়। আর এই যে গামছাটা আমি একটু কোমরে বেঁধে নিলাম, খুব সুবিধা হয়। নাইটিটাও একটু উঁচু করে করে নিয়েছি, তুলে নিয়েছি, কারণ এই যে নাইটিটা অনেকটা বড়। তোমাদের বলেছি যে আগে কিন্তু আমি নাইটি বড় পরতামই না, এখন করেই পরা হয়, কারণ মায়ের ঘরে মেশিনটা খারাপ হয়ে গেছে। এই নাইটিটা একদম সেলাই করা নেই, না নিচের সেলাই করা আছে, মানে নিচ থেকে যা না মোড়া আছে, না হাতে গলায় কোথাও মোড়া আছে, সেলাই করা আছে। তার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য আমি একটু তুলে বেঁধে নিয়ে আবার গামছাটা পরে নিয়েছি। তার মধ্যে জল জল আছে রাস্তাঘাটে। তারপর তোমাদের তো একটা জিনিস দেখাইনি, আমাদের একদম ঘরের এখানে একটা ড্রেন মতন হয়ে গেছে। তো সেটা যে তোমাদের দেখাবো সেটা আর হয়ে ওঠেনি। একটা বালতি আবার কলপাড়ে রেখে এলাম, এখনও পর্যন্ত জল আসেনি, কিন্তু ওই যে রেখে এলাম, জল আসলেই আমি ফার্স্টে জল নেবো আর কি, তার জন্য। আর ঘরের সামনেই কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নেব, ধুয়ে নেব, তারপরে চানও করে নেব এখানে বসে। আর ওই যে কলপাড়ে যাই আমি, সেখানে কিন্তু আজকে আর যাব না, ঘরের সামনেই করে নেব, একটু সুবিধাও হবে। ড্রেনটা তো হয়ে গেছে, করাই যায়, কিন্তু এখনও রাস্তা কিন্তু পুরোপুরি হয়নি। এবার মনে হলে নাই যাব, যদি কলপাড়ে যেতে হয়, যেখানে আমরা সবসময় করতাম আগাগোড়া। তো যদি যেতে হয় তো যাব, কিন্তু আজকে তো করি এখানে, দেখা যাক এর পরের দিনগুলো কি করি। কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হয় ঘরের সামনে কাজবাজ করতে পারলে, কিন্তু একটা অসুবিধা, ওই যে ওই পার থেকে জলগুলো টেনে ঘরের সামনে এনে কাজ করতে হবে। কিন্তু কলপাড়ে আবার সেটা না, একদম এক পা জল ভরলাম, এক পা দিলেই আমাদের যেখানে কাজ করি সেখানে। কিন্তু সব দিকের সুবিধা তো দেখলে হবে না, একদিক অসুবিধা থাকলে আরেক দিক তো সুবিধা হচ্ছে। তো আমি এরকম হাত দিয়ে প্রথমে কেচে নিচ্ছি, তার তো জামা কাপড় কাচা হলো সবে। 6টা 3 বাজে, ঘুম থেকে উঠেছি 5টা 20 দিকে। তো জামা কাপড়েই আমি নিয়ে বসেছি। এত জামা কাপড়, মানে একদিন না কাচলে পুরো শাস্তি যাকে বলে, একদম শাস্তি জামা কাপড় কাচা। ওই দেখো কাচা হয়ে গেছে। আর এই যে জামা কাপড় আর বালতির জলটা নিয়ে উপরে যায়, উপরে ঘর মুছে জামা কাপড়গুলো মিলে, আর ওখান থেকে দেখাই যাবে কলে জল আসবে কিনা। কলে বালতি পাতা আছে, দৌড়ে চলে আসবো, কাজ হোক আর না হোক। টাইম আছে আধা ঘন্টা, তার মধ্যে মোটামুটি হয়ে যাবে মনে হচ্ছে। তো যাওয়া যাক, তারপর আসছি এবার, ঠিক আছে। এখনো পর্যন্ত জল আসেনি, ভালোই হলো, জামা কাপড় মেলে নিয়েছি, ঘরটাও মতো হয়ে গেছে। চলে আসবি, এক্ষুনি চলে আসবে। চান করে উপরে গিয়ে পুজো দেবো, বেশ ভালোই হলো। যাই চান টান করে তারপরেই আসি। হ্যাঁ, টুপিটা বের করেছিলাম, বৃষ্টি পড়ছিল অল্প অল্প, ভাবে মাথায় ঢাকা দিয়ে আর কাজ করবো, তারপর আবার কমে গেছে। চান হয়ে গেল, এবার একটু রেডি হয়নি, রেডি হয়েই মাত্র উপরে গিয়ে আমি পুজোটা দিয়ে তারপরে নিচে এসে কাজ করবো। একটা ওড়না নেই, সব ভেজা, ওড়না গামছা সমস্তটা ভেজা। চলো
চলো যাওয়া যাক উপরে, তোমাদের উপরটা দেখায়। এখানে তো জামা কাপড় মেলাই আছে, ঘরের ভিতরে জামা কাপড় ভর্তি, এমনিভাবে ঢুকি দেখো। এই দেখো লাইটটা দেখো। গামছা এখানে মেলা, কারণ এগুলো ভালো করে চিপে জল পড়ছে না ফোটা ফোটা, তার জন্য এখানে মেলে দিয়েছি। এখন পুজোটা দিয়ে নিই, ফুল তুলে এগুলো আগে গুটিয়ে নিই, পুজো দিয়ে তারপর আবার মেলবো। থাক, আমি কাজ করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছি, আমি যে ক্যামেরাটা চালু করব ভুলেই গেছি। আমি এখন আটা মাখছি, আরও অনেক কাজই হয়ে গেছে, তোমাদের দেখায়। মাঝে মাঝে এই যে রান্নার মাঝে মাঝে গিয়ে দু বালতি মতন জল তো নিয়ে এসেছি, আর কি কি করেছি সেটাই তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। এই যে আটা মাখছি, এখনো বাকি আছে, কিছুক্ষণ টাইম লাগবে আটা মাখতে। আর একটু দেখো ভাত ফুটে গেছে, এর মধ্যে ডাল সিদ্ধ দিয়েছি। এই যে ডালের কৌটো যেটা কিনেছিলাম মেলা থেকে, ওটা শাক ভাজা হয়ে গেল। শাকটা কালকে বেছে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সকালবেলা ধুলাম। পেঁয়াজ আর রসুনটা শুধু এই সকালবেলায় কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এই যে 2 আঁটি শাক এইটুখানি হয়েছে, ঠিক আছে। আর এই যে এখানে এইগুলো কেটে রেখেছিলাম, শুধু আলুটা এখন কাটলাম। এই হয়েছে সবে রান্না। রান্না এখন কিছুই হয়নি, ডাল কি করব বুঝতে পারছি না, সেদ্ধ রাখবো নাকি ফোড়ন দিয়ে করবো কি জানি। এই রুটির ছেলেকে টিফিনে দেবো আর বড়মশাইকে টিফিনে দেবো। আর তাতে আজকে তো দাঁড়াও, কালকে থেকে মনে রেখেছি আজকে তো মঙ্গলবার, ছেলেকে তাড়াতাড়ি বেরাতে হবে। কটায়? 10টা বাজতে, ওই 10টার সময় বেরালেও হবে, 10টার সময় বেরাবো। তো তার আগে সমস্ত কাজ সেরে বেরানোর ইচ্ছা আছে, একেবারে দোকানে যাওয়ার ইচ্ছা আছে, যাই না, হলে হবে না হলে না হবে, দেখা যাক কি হয়। আগে রুটিটা করে নিই, বড়মশাই এখনো নামেনি, 7টা 35 বাজে। জামা কাপড় গোছাতে হবে, বেশ কয়েকটা জামা কাপড় আছে এখানেই রাখা আছে। দেখি রান্নাটা আগে একটু করে নিই, মানে হাতের কাজটা একটু কমলে তখন রান্না করতে করতে ঝপঝপ করে গুছিয়ে নিতে পারবো। মাঝখানে রেডিও হয়ে নেবো নিজে চুড়িদার পরে। বাসন একটাও নেই, বাসন একটা পড়ার মতন এখনো হয়নি, হলে তো মাজতেই হবে। ভাতটা বারবার তাকাচ্ছি জানো তো বন্ধুরা, ভাতটা তাড়াতাড়ি নামাতে হবে। এবার যে রেশনের চালটা দিয়েছে এতটা বাজে, একটু যদি বেশি হয়ে যায় ব্যাস সেই চালটা পুরো, মানে ভাতটা খুব বাজে হয়ে যাবে। মানে তাড়াতাড়ি নামাতে হবে, মানে একদম শক্ত থাকতে থাকতে নামাতে হবে, মানে ওই ভাপে ভাপে বাদ বাকিটা হয়ে যাবে, এরকম একটা আর কি। রুটির জন্য কিছু একটা করতে হবে। বড়মশাইকে নয় কালকেরটা দিয়ে দিলাম, কিন্তু ছেলেকে তো এখন বানিয়ে দিতে হবে, কারণ সেই দুপুরবেলা খাবে। তো বাসি দেবো না ছেলেকে, আর কি ছেলেকে বাসি এমনিতে দেওয়া হতো না, খুব কম, মাঝে সাঝে। আমাদের ঘরে খুব একটা যে বাসি হয় তা তো না, তোমরা জানোই। হয় যেটা ঘুগনি তড়কা বেশি বেশি করে করা হয়ে যায়, সেটা থেকে যায়, সেটা পরের দিন খাওয়া হয়। এমনি অন্য জিনিসের কথা বলছি, সেটা মাছ হোক বা অন্য কিছু। রুটি হয়ে গেল, বড়মশাইয়ের জন্য 3টে, ছেলের 2টো। এখন আপাতত এতটাই থাক, পরে দেখছি, করতে হলে করবো। আর কালকের এই যে আলু ভাজার ডাল একসঙ্গে গরম করে বড়মশাইকে দেবো, ছেলের জন্য একটু আলু ভাজা করে দেবো। ভাত তো উবুর করে দিয়েছি,
তো এখানে টিফিন বক্সগুলো সব বার করি, এখানে রেখেছি টিফিন বক্স, যত টিফিন বক্স সব আলাদা করে এখানে রেখেছি যাতে অসুবিধা না হয়। এইটা ছেলেটা বার করে রাখি। দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, মেয়ের বাবা অর্ধেক পড়ে যাচ্ছে। এ এক হাতে ফোন আর এক হাতে কাজ করা মানে পড়বেই, খুব অসুবিধা হয়। আর দেবো না, নষ্ট করবে না এ দেখো। মাছ কি আনবে? তাহলে এই দেখো আমি কিন্তু শাক ভাজা করেছি, ডালটা তাহলে করছি, আর এইটার তরকারি করে দিচ্ছি শুধু নর্মাল মাছের ঝোলের মতন, সেম মাছের ঝোলের মতন করছি, শুধু মাছ থাকবে না। মাছ যদি এনে, হ্যাঁ তাতানকে তুলে ধরে তাতানকে নিয়ে যাও, তিনটেই তো দিলাম। তাতানের দুটো, তাহলে কি তাতানকে তুলবো? হ্যাঁ এমনিতেও তুলতে হবে, তাতানকে তুলে দিই, তো কি রেশন নিয়ে তারপর ওখানে মাছ নিয়ে আসবে। এই যে এইগুলো রেখে দিলাম, রাত্রে হয়ে যাবে। আর এই যে আমার জন্য একটা রুটি বানিয়েছি, দুটো লেচি দিয়ে একটা রুটি। অল্প একটু তরকারি আছে, নাহলে এই যে কলা দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। গ্যাস ওভেনের খুব বাজে অবস্থা, এটা রেখে দিই ঢাকা দিয়ে রাতের জন্য। বরমশাই মাছ এনেছে, এই যে মাছ ধুয়ে নিয়েছি, আর আজকে এই যে 4 পিস করবো মাছ। ডালটা কি সুন্দর ঘন ঘন হয়েছে আজকে, ভালো হয়েছে, ঘনই ভালো লাগে কিন্তু। আর এই যে মাছের ঝোলের জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছের ঝোল করলেই হয়ে যাবে। মাছের ঝোল আর মাছ ভাজা করলেই, মাছটা ভাজবো আর মাছের ঝোল করবো, ব্যাস রান্না হয়ে যাবে। আদা জিরে বাটা টমেটো দিয়ে রান্না হচ্ছে, লঙ্কার গুঁড়ো দেবো না, শুধু হলুদ গুঁড়ো দেবো। আগে পেঁয়াজ দিতাম কত কত করে, পেঁয়াজও দেবো না, ভালো হয়, যত কম মশলা তত টেস্ট হয় রান্না দেখলাম। এই ছেলে ভাত খাচ্ছে। সব কাজ হয়ে গেছে, মানে সব কাজ বলতে রান্নার সব কাজ হয়ে গেছে। গ্যাস ওভেনটা জাস্ট উপর দিয়ে মুছলাম, ভালোভাবে মুছতে হবে। বাসন মাজা আছে, এই দুটো কাজই বাকি আছে। মানে ছেলেকে স্কুলে ছেড়ে আবার আসতে হবে, এখন 9:30 বাজে, দেখি 9:33 বাজে, আমাকে কিন্তু ছেড়ে আসতেই হবে এখানে। আমাকে ছেলেকে স্কুলে ছেড়ে আমি আসবো, যে রেডি হয়ে গেছে, জুতোর ফিতে বাজছে, এসে ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করবো। ভাত আমি রেডি করে নিয়েছি, বরমশাইয়ের জন্য পুরো রেডি করে নিয়েছি, আমার জন্য আমি একটু রেডি করে নিয়েছি, মাছের ঝোল আর ভাত। শাক ভাজাটা দিয়ে কয়েক গাল ভাত খেয়ে বেরিয়ে যাব। এসে
বাসনটা মাজবো, গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করবো, মানে হাফ পরিষ্কার করেছি, পরে যে ময়লাগুলো ছিল একটুখানি শুধু পরিষ্কার করে নিয়েছি, ওটাই আর কি। এসে আর একটু ভাত খাবো, ভাত খেয়ে বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক, দেরি হয়ে গেল। সকাল থেকে তো প্রচুর কাজ করেছি, বসার তো টাইম নেই, তার মাঝখানে কয়েকবার আমি ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কি কি করলাম, আটা মাখলাম, রুটি করলাম, আলু ভাজা করলাম, তারপরে ভাত তো করতেই হবে, মাছ ভাজা, মাছ এনেছে, মাছ ধুয়ে টুয়ে মাছ ভেজে মাছের ঝোল করলাম, শাক ভাজা করলাম, ডাল করলাম। ডাল ছেলেই খেয়েছে, আমি তো খাইনি, বর্মশাইকেও দিন। ডালটা রাত্রিবেলা চালিয়ে নেবো, তাহলে তো আর রান্না করতাম না রাতে। রাতে শুধু রুটিটা করলে হয়ে যাবে, আটা মাখাও আছে, রুটি করলেই হয়ে যাবে। তো এখন আমি যাই, ছেলেকে, ও বর্মশাই আবার রেশনও নিয়ে এসেছে, রেশনটা রাখতে হবে, তার জন্যই বিশেষ করে আসা। কুচকুচ কয়েকটা কাজ বাকি আছে, যেগুলো না পুরো করে গেলে না মনটাও যেন কেমনি কেমনি লাগবে। তো ঝপ করে ছেলেকে স্কুলে দিয়েই চলে আসি। আর যদি 11টায় বেরোতাম তাহলে এগুলো সব কাজ কিন্তু কমপ্লিট হয়েই যেত। তো যাই, ছেলেকে দিয়ে দাদা চ বেড়া। ছেলেকে দিয়েই এসেই মাত্র নাইটিটা চেঞ্জ করে নিলাম। সকালে একটা নাইটি পরেছিলাম, ওটা বাদ দিয়ে আর একটা অন্য পরলাম, এটা। তো উপরে যাচ্ছি কেন, আগে আমি চালটা ঠিকঠাক করে রাখি। রেশন থেকে চাল এনেছে বড়মশাই। দাঁড়াও, অন্ধকার, বৃষ্টি শুরু হলো, আবার মেঘ করেছে, মেঘ করে আর বৃষ্টি শুরু হলো। তো রেশন থেকে তো চাল এনেছে, চালটা আগে আমি ঢেলে মানে ব্যবস্থা করি। ওই যে পুরনো যে চালটা আছে, পুরনো চালটা একটা ছোট বালতিতে রাখবো, আর আজকের যে ফ্রেশ চাল ওটা ওই ড্রামে রাখবো, ড্রামটা ভালো করে মুছে ধুছে। আর একসঙ্গে রাখবো না, একসঙ্গে রাখলে না চালটা পুরো মিলে ঝুলে একাকার হয়ে যায়। আর রেশনের চাল জানি না কারোর হয় কি না, কিন্তু আমার না, আমাদের ঘরে আমি দেখেছি অনেকবার এটা লক্ষ্য করেছি, বেশি দিন থাকলে না চালটা একটু পোকা ধরে যায়, সাদা হয়ে যায়। তো একসঙ্গে রাখা যাবে না। আগের চালটা একটু কেমনি হয়ে গেছে, কিন্তু আজকের চালটা দেখছি ভালো দিয়েছে। তো আলাদা আলাদা করে রাখবো, আগে ওটার ব্যবস্থা করি, তারপর অন্য কাজ সারবো। একটা বালতি নিয়ে যাই নিচে, এই বালতিটা আবার উপরে আনতে হবে, এই বালতিটাতে রাখবো, বালতিটাতে ধরে যাবে, আবার উপরে আনতে হবে। নিচে রাখার জায়গা কোথায়, জায়গাই তো নেই। উপরে এসেছিলাম বালতি নিতে, কিন্তু বেশ কিছুক্ষণ আটকে গেলাম, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। এবার গ্রিলের বাইরে যে জামা কাপড়গুলো আছে, একটা সাইডের জামা কাপড় না পুরো ভিজে যায় বৃষ্টি এলে, তো সেইগুলো ঘরের মধ্যে, এই যে এগুলো সব কিছুটা ছিল, এই যে এইগুলো তো ছিল, কিন্তু এই যে নাইটি, প্যান্ট, ওই যে আমার চুড়িদার, ওইগুলো সব দিলাম বাইরে থেকে ঘরের ভিতরে। কি পরিমাণে বৃষ্টি পড়ছে, দাঁড়া তোমাদের দেখার, ব্যাক ক্যামেরা দেখ। গামছাগুলো তো মেলা ছিল, কত গামছা দেখো, এগুলো সব মেললাম। তারপরে আবার বাবা, পুরো শুকনো ছিল, বারান্দাটা পুরো ঠিক ছিল, দেখো জল ভর্তি হয়ে গেল, পুরো বারান্দায় জল ভর্তি হয়ে যাবে। এই যে এই গাছের এখান থেকে জলটা পড়ে, আর এখানে বাইরেরগুলো সব তুলে দিয়েছি। এই বাবা, এই জলটা পুরো ঘরে ঢুকছে, এ দেখো, এ দেখো, তো আমি দেখিনি, এই জন্য ঘরে এত পরিমাণে জল হয়ে যাচ্ছে। মানে গিয়ে লাগাতে হবে, এখানে প্লাস্টিক, এখানেও লাগাতে হবে, বড় প্লাস্টিক একদম, এই মাথা থেকে ওই মাথা পুরো ভর্তি করে দিতে হবে। পুরো জল তো ভর্তি হয়ে গেলই। এগুলো নামিয়ে দিয়েছি, এই জায়গাটা প্লাস্টিক দিয়ে ঘিরে দিতে হবে, যে প্লাস্টিক দিয়েছি তেমনি এখানে পুরো ঘিরে নিতে হবে। তার জন্য প্লাস্টিকও নিয়ে এসেছি, এই দেখো, প্লাস্টিকটা কাটতে হবে, চারদিকে দড়ি বাঁধতে হবে, করে নি। কি কাজের জন্য এলাম ঘরে, আর কি কাজ করতে হচ্ছে। আজকে 1.5 বছর ধরে আমাদেরই শুধু অসুবিধা হচ্ছে, ডোঙাটা তো পুরো 2-3টে ঘর মিলিয়ে একসাথে, অসুবিধাটা
আমাদের এখানে ডোঙাটা মানে ভালো না, খারাপ হয়ে গেছে, একদম ফুটো ফুটো হয়ে গেছে। আর হয়েছে বেশিরভাগটা মানে আমাদের দিকেই হয়েছে মনে হয়, নাইলে আমাদেরই এত প্রবলেম হচ্ছে, আর ওদের কোনো প্রবলেম হচ্ছে না বলে কোনো গা করছে না আর কি। যেহেতু কি আর বলবো, এবার আমাকে এরকম করে থাকতে হচ্ছে। আমি অনেকবার বলেছি কিন্তু ওরা ঠিক করতে রাজি নয়। এবার ডোঙাটা ঠিক করলে তো আমাকে পুরোটা করতে হবে, কিছুটা জায়গা তো করা যায় না। ফুটো হয়ে গেছে, বড় ফুটো ছোট ফুটো। কাউকে কিছু বলবো না, আমার যখন অসুবিধা হচ্ছে আর কি করব, তাদের হচ্ছে না, তারা কেনই বা আমাকে করবে, তাই না? যখন ওদের অসুবিধা হবে তখন হয়তো বলবে, বুঝতে পারছে না যে কি প্রবলেমটা হয়। কি সুন্দর হয়ে গেছে, এই দেখো, দেখো জল পড়বে না, কি মজা কি মজা। এই প্লাস্টিকটা একটু ঠিক করতে হবে, ঢলঢলে হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। হয়ে গেল উপরের ঘর পরিষ্কার করা, জলটা মোছা হয়ে গেল। আর ওই যে টপটা যে খুলে রেখেছি, ওই টপটা আমি অন্য কোনো ব্যবস্থা করতে হবে। টপের মধ্যে একটু ময়লা আছে, সেটা তুলতেই হবে। আর সবসময় টপের মধ্যে জল পড়তো, বৃষ্টির জল, মাটিগুলো পুরো কাদা কাদা, পুরো প্যাক মাটি মতন হয়ে গেছে। ওটা ওখানেই থাক, ওটার ব্যবস্থা পরে করব। এখন যাই নিচে, আমি এখানে জল যে ভর্তি ছিল জলটা মোছা হয়ে গেছে, এমনিভাবে নামতে হবে। ছোট্ট একটা মগ নিয়ে এসেছি, দেখো এই মগে জলটা তুলে দিয়েছি। আর কি করব বলো, এখন কাজ আমার চালটা ঠিকঠাক করব। চাল পাখা ছাড়েনি। একবারে কাজ সেরে আবার আসছি। হ্যাঁ, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করবো একদম ভালোভাবে করে। ওই যে যা যা খাবার আছে, যে ভাত, ডাল, মাছের ঝোল আছে, বরমাসের জন্য রেডি করে নিয়েছিলাম। ওর জন্য তো নিয়ে যাবোই, কিন্তু আমার জন্য রেডি করে নিয়েছিলাম। আমি আমারটা খেয়ে নেবো, কারণ টাইম লাগবে, খেয়ে তারপর নিয়ে যাবো। 11টা 14 বেজেই গেছে। কিন্তু ছেলের জন্য রাখা আছে, আজকে 4 পিস মাছের ঝোল করেছি, 3 পিস মাছের ঝোল করেছি, আর একটা মাছ ছেলেকে ভাজা খাইয়েছি। তো স্কুল থেকে এলে ছেলেকে মাছের ঝোল খাইয়ে দেবো। তো সব খাবারগুলো উপরে তুলে নিয়ে তারপর আমি এই ঘরটা পরিষ্কার করে বাসন মাজবো। তো আমি কাজটা সেরে নিই ঝপঝপ করে, তারপর আসছে। সব কাজ সেরে আর বসলাম ভাত খেতে। এ দেখো এখানে বাসন ছিল ভর্তি, দেখো আমি করে দেখ, ওখানে টিফিন বক্স পড়েছে আমার, ওই টিফিন বক্সের মধ্যে আমি ভাত নিয়েছিলাম, নিয়ে যাব দোকানে, তাই তো থালার মধ্যে বেড়ে নিচ্ছি। এরকম টিফিন বক্সের সাইজ হয়ে গেছে পুরো, দেখেছো? আর টিফিন বক্সের বাটিতে মাছ, বাসন তো পড়েছিল অনেক, 1 গামলা, এই যে পুরো ধুয়ে রেখেছি। খেয়ে বেরিয়ে যাবে। 11টা 44 হয়ে যেত কাজ। ওই 2টো এক্সট্রা কাজ করলাম, চাল আর ওই যে উপরের ওই প্লাস্টিকটা টানলাম। তার জন্য ভাতটা খেতে থাকি, শাক দিয়ে খাই। শাক ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিই, সে নিজেই খেয়েছে। বরমাসেরকে তো দিয়েইছি, এবার আমি খেয়ে একটু দেখি টেস্ট করে। একদম অল্প হয়েছিল শাক ভাজাটা, কিন্তু ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে।
খাওয়া দাওয়া করে পুরো রেডি, এখন বেরিয়ে যাচ্ছি দোকানে। ওই তো কটা বাজে, 12টা 10। এই যে এইটা বড় কাঁটাটা 2-এর কাছে, আর ছোট কাঁটাটা 12-এর কাছে আছে। তো চলে যাচ্ছি, হয়ে গেছে ভাত নিয়ে। ঘরে চলে এসেছি, 5টা 10 বাজে। তো মাছ যে রেখেছিলাম ছেলের জন্য, মাছটা গরম করে নিলাম। এখন ছেলেকে একটু ভাত খাওয়াবো, একদম অল্প করে ভাত খাওয়াবো, একদম অল্প করে খাওয়াবো। পরে আসলে ছোলাটা যেটা ভিজিয়ে রেখেছি ওটা সিদ্ধ করে দেবো, বুঝলি দাদা? একদম অল্প ভেজে খাবি। এই দেখো একদম অল্প করে ভাত দিলাম। অল্পই থাক বাবা, না না অল্প থাক, আমি বলছি। ক্যাপসিকাম, আলু, বিনস দিয়ে মাছের ঝোল দারুণ হয়েছিল, আদা জিরে বাটা, টমেটো দিয়ে। এটা তুলে রাখো, কোনো পেঁয়াজ টেয়াজ দিইনি, লঙ্কার গুঁড়োও দিইনি। ছেলেকে ভাত খাওয়ানোর পরে যে কটা বাসন পড়েছে ও কটা মেজে নেব। এই মাছের কড়া, ছেলেকে ভাত খাওয়াচ্ছি থালা, আমি ভাত খেয়ে গেছি থালা, আর আমার টিফিন বক্সগুলো যেগুলো বাসন পড়ারই কথা না, সেই বাসনগুলোই পড়েছে। তখন খাইয়ে দেবো, তারপর জল ভরবো, জল ভরা বাকি আছে। অল্প করে, বেশি জল ভরতে হবে না, অল্প জল ভরলেই হবে। ঘরের জল ভরতে হবে না, শুধু একটু মগ ভরলে হয়ে যাবে একটা মগ। আয়, আমার গলা অনেক ঠিক আছে, এখন একটু মানে ঘ্যার 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 করছে একটু, এমনি ঠিকই আছে। খুব একটা আগে যা কথাই বেরাচ্ছিল না, কি কষ্ট হচ্ছিল কথা বলতে, রেকর্ডিং করতে খুব কষ্ট হচ্ছে। এই নে, লবণ দেবো। এই দেখো বন্ধুরা, রুটি করে নিচ্ছে একেবারে, করে নিয়ে উপরে গিয়ে সন্ধে দিয়ে দেবো। তো রুটিটা করে নিয়ে যাবো, এই অল্প কটা রুটি তো, এর জন্য আর আমি বসলাম না, থাক করে নিয়ে একেবারে উপরে চলে যাবো। ডাল তো করাই আছে, ব্যাস তাহলে নিচের আর কোনো কাজ থাকলো না। সন্ধে দিয়ে আর এই এলাম ক্যামেরার সামনে। সকাল থেকে 3টে নাইটি পরে আছে, এটা 3 নম্বর নাইটি। সকালে একটা চান করে উঠে পড়েছি, তারপরে মাঝে একবার পরেছিলাম নাইটি চেঞ্জ, আবার এখন চেঞ্জ। তো যাই হোক, সন্ধে দাও হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। সন্ধে দাও হয়ে গেল, ধূপকাঠিটা নিচে রেখে দিই। সব কাজ সেরে নিয়ে একেবারে বসলাম। রুটি তো করেই এসেছিলাম, তা মানে রুটি করে নিয়ে উপরে এলাম, তারপর সন্ধে দিলাম। এবার আমি পুরো ছুটি, একটু শোবো বসবো, আমি ভিডিও দেখছি আর কি, বসে বসে ভিডিওই দেখবো। আর ছেলে পড়তে গেছে, আর আমি তো সেই দুপুরবেলা ভাত খেয়ে গেছিলাম দোকানে, তারপর আমি একটু ফুচকা খেয়েছিলাম 20 টাকার মতন। কটা হয়, 6টা 7টা মতন। কখন খেলাম, 4টের দিকে খেলাম। তো এখন আমি আর কিচ্ছু খাবো না, একবারে রাত্রেবেলা। দুপুরবেলা যে ডাল করেছিলাম ওটা তো ছেলেকেই শুধু একটু দিয়েছিলাম, না বর্মশাইকে দিয়েছি না আমি খেয়েছি। তো রাত্রেবেলা ওই ডাল দিয়ে আমরা সবাই মিলে রুটি খেয়ে নেবো। তো এখন বসে বসে নিজের মতো একটু সময় কাটাই। আর এই যে গলাটা পরেছিলাম আবার খুলে রেখেছি, এমনি গলাটা কি চলকাচ্ছিল, গরম তো তার জন্যই। তো দেখি আবার কখন তোমাদের কাছে আসি, ঠিক আছে? তো এখন আসছি, ঠিক আছে? ছেলে চলে এসেছে, আর আমাকে তো পুরো চুলমুল ঘাটা এলোকেশি লাগছে। আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি, ভিডিও এখন পর্যন্ত শেয়ারই করা হয়নি। এই যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম যখন রুটি করছিলাম তখনই, তো এই সেদ্ধ করা, আমি একটু পেঁয়াজ দিলাম, মুড়ি মাখিয়ে দেবো, ছেলে খেয়ে নেবে। বন্ধ করে না বন্ধুরা, খেয়ে দিয়ে উঠলাম। ডাল, রুটি আর স্যালাড তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। শসা, টমেটো, পেঁয়াজ, স্যালাড, ডাল আর রুটি। বড়মশাইয়ের ছেলে উপরে উঠে গেছে, 10টা 11টা বাজে, 10টা 11 বাজে, 10টা 11 বাজে। এখন বাসন মাজবো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই।
গ্যাস ওভেন তো পরিষ্কার, এইগুলো সব কেচেছিলাম দুপুরবেলা, এখনও ওইগুলো শুকায়নি। গামছাগুলো শুকিয়ে গেছে, ছোটো ছোটো গামছা। তো এখন এই যে বাসনগুলো সব মাজবো, তারপর ঘরটা মুছবো, এই যে, তারপরে আমি শোবো। তো একটা কাজ করি, সব কাজ সেরে আসি, ঠিক আছে? ঝপঝপ করে বাসন টাসন মেজে ঘর টর পরিষ্কার করে তারপরে একবারে এসে তোমাদের সঙ্গে গুড নাইট বলে আর উপরে চলে যাবো, ঠিক আছে? তো চলো, খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে। ওরা উপরে উঠে গেছে না, আমার ঘুম পাচ্ছে, ভালো লাগছে না থাকতে। কিছু একটা চালিয়ে দেখতে দেখতে, আর কিছু একটা ভিডিও চালিয়ে দেখতে দেখতে কাজগুলো সারি, তাহলে ভালো হবে। অনেক তাড়াতাড়ি কিন্তু কাজবাজ সেরে নিলাম। তখন কটা বলেছিলাম ভুলে গেছি, অনেক তাড়াতাড়ি করেছি। 10টা 34 বাজে। বাসন মাজা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এ দেখো, উপরে এই জলটা নিয়ে যাব, সকালবেলা ঘর মুছে একবারে নামবো নিচে। তা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। বাসন মেজে পরিষ্কার, এই যে এই 1 গামলা কিন্তু বাসন, পুরো 1 গামলা, এই যে। তো সব কাজ হয়ে গেল। আমি এই কাজটা ভাবছিলাম করবো কি করবো না, করবো কি করবো না, কিন্তু কত তাড়াতাড়ি হয়ে গেল। রেখে দিলে পুরো বেকার হয়ে যায়। সকালবেলা উঠে এই বাসন মাজা, তারপরে ভালো করে ঘর মোছাটা এখন ভালো করে করতে পারলাম। সকালে একটু মুছে নিলে কোনো রকম হয়ে যাবে। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রির, টাটা সবাইকে।